আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের রমজান কেমন কাটছে? যেহেতু সামনে ঈদ চলে আসছে, তাই আমি ভাবলাম আপনাদের জন্য একটা ঈদ মেকআপ টিউটোরিয়াল করা যাক। অনেক দিন কোনো মেকআপ টিউটোরিয়াল আপলোড করি না ইউটিউবে। সো এইবার একটা গর্জিয়াস ঈদ মেকওভার করব, বাট খুবই সিম্পল ওয়েতে, যাতে আপনারাও সেটা রিক্রিয়েট করতে পারেন। আমি আমার ফেসে অলরেডি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দিয়ে ফেলেছিলাম, তাই জাস্ট ক্যামেরার সামনে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড অফ ক্যামেরাতে আমি আমার ব্রো আর্টটা করে ফেলেছি। এখন আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, আর এটা হচ্ছে জুভিয়াসের একটা ফাউন্ডেশন। খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, আর এটা বের হচ্ছিল না, যার কারণে আমার হাসি চলে আসছিল। হয়তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারপর আমি আমার স্পঞ্জটাকে ভিজিয়ে এখানে ব্লেন্ড করে দিচ্ছি। অনেকে ভাবতে পারেন এত ছোট স্পঞ্জ কেন নিয়েছি, তার কারণ হচ্ছে ছোট ছোট স্পঞ্জ দিয়ে না, এই যে নাকের কোণায় খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যায়, আর চোখের নিচটাতে খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। দ্যাটস ওয়াই এত ছোট একটা স্পঞ্জ নিয়ে আমি ব্লেন্ড করছি। আর তারপর আমি খুবই হালকাভাবে কনসিলার অ্যাপ্লাই করেছি। এত ফুল কভারেজ একটা ফাউন্ডেশন যেহেতু দিয়েছি, আরও বেশি বেশি কনসিলার অ্যাপ্লাই করে আমি কেকই করতে চাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই খুবই হালকাভাবে আমার কনসিলারটা দেওয়া হয়েছে। আর এখন আমি আমার ফেসটাকে সেট করেছি এর একটা লুজ পাউডার দিয়ে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেটটা অনেকেই চেনেন, আর দেখেন আমি অলরেডি পাউডার সাইডটা পুরো ফিনিশ করে ফেলেছি। প্রেস পাউডারটা আমার এত পছন্দ, আর ব্রঞ্জিং সাইডটাও আমি এখন আস্তে আস্তে ফিনিশ করছি, কারণ এটার যে একটা ইউলিশ ওয়ার্ম টোন, এটা না আমার খুব ভালো লাগে ব্রঞ্জিং করতে। তারপর সেম ব্র্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ফেমাস ব্লাশ শেড নিয়ে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আর আমার ফেসটাকে অলডে সেট রাখার জন্য আমি এখানে ইউজ করছি রিভলিউশনের একটা সেটিং স্প্রে। আপনারা অবশ্যই সেটিং স্প্রে ইউজ করবেন, কারণ এবার ঈদ কিন্তু প্রচণ্ড গরমে হবে, আর এত গরমে মেকআপটা লং লাস্টিং করতে সেটিং স্প্রে মাস্ট প্রয়োজন। আমি আমার ফেসটাকেও হাইলাইট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর তারপর আমি মুভ করলাম আমার আই লুকে। আমার ফুল ফেস সেট করা শেষ। আই লুকের জন্য আমি জেমস চার্লসের প্যালেটটা নিয়েছি। আপনারা যারা আমার আগে ভিডিও দেখেন তারা জানেন যে জেমস চার্লসের প্যালেটটা আমার অনেক পছন্দ। আমি প্রথমে এখানে একটা হালকা কালার আগে ব্লেন্ড করেছি, তারপর আস্তে দুইটা ডিপ কালার নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করলাম। আর ব্লেন্ডিংটা খুবই সুন্দর হয়েছে, মানে আমি যেমন চেয়েছিলাম তেমন। আর এখানে আমার জামার লেসের কালারে আমি একটা শিমারি অ্যাড করব, যাতে করে আই লুকটা একটু গর্জিয়াস হয়। আপনারাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, এতে করে আপনার আই লুকসের সাথে ড্রেসের কালারটাও ম্যাচিং হয়ে যায়, আর দেখতেও অন্যরকম লাগে না। তারপর আমি অফ ক্যামেরাতে আইলাইনারটা দিয়ে এসেছি, এবং এখন আমি আমার ফেভারিট যে মাস্কারাটা আছে সেটা অ্যাপ্লাই করছি। মাস্কারা দেওয়ার পর দেখেন যে চোখটা দেখতে আরেকটু ভালো লাগছে, আর আইল্যাশ পরলে চোখ দেখতে আরও সুন্দর লাগবে, কারণ আইল্যাশ হচ্ছে মেইনলি আমাদের চোখের যে আই লুকটা সেটাকে আরেকটু গর্জিয়াস করে তোলে। আপনারা নিজেরাই দেখেন যে আইল্যাশ পরার পর চোখটা দেখতে আরেকটু সুন্দর লাগছে। তো এখন আমি লিপস্টিক আর চোখের নিচে একটু গ্লিটার লাইনার অ্যাপ্লাই করলাম, অ্যান্ড দ্যাটস ইট। এই হলো আমার ফুল লুক। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, অ্যান্ড অ্যাডভান্স ঈদ মোবারক এভরিওয়ান।